আজকে আমি আপনাদের একটা জিনিস দেখাবো, সেটা কি জানেন? আমি আমার স্টুডিও দেখাবো যে আমি আসলে কোথায় ভিডিও করলাম এতক্ষণ। আপনারা হয়তো বা হাসাহাসি করতে পারেন। তো আমার নেশা একটাই, সেটা হলো ভিডিও বানানো। যে কোনো যেভাবেই হোক দিনে 2টা 3টা করে ভিডিও বানাবো। এখন যে ভিডিওই হোক, যে কোনো একটা টপিক তো থাকা লাগবে। তো ব্যাপারটা হলো, আমি আমার নতুন বাড়িতে আসছি, এখন একটা টপিক মাথায় আসছে। আর এখন যদি ভিডিওটা না বানাই, তাহলে মনে করেন আমি পরবর্তীতে এই কথাগুলো ভুলেও যাইতে পারি। যার কারণে আমার এখনই ভিডিওটা বানানো দরকার। এই যে আমার নতুন বাড়ির কাজ চলতেছে, আর এই যে এখানে দেখেন ইট রাখা আছে। এই যে এখানে আমি মোবাইল রেখে দিয়েছিলাম, এইভাবে মোবাইল রেখে দিয়েছি। আর এই যে এখানে বসে কিন্তু আমি ভিডিওটা করছি। তো আমি এটা বোঝাতে চাচ্ছি যে আমি এখনো কোনো সফলতা বলতে কি জিনিস আমি এখনো বুঝি না। আমি ভিডিও ফেসবুকে ইউটিউবে ছাড়ি, 2 1 4 জন 5 জন মানুষ দেখে, আমি এটাই মনে করি শান্তি। যাই হোক, 2 4 5 জন মানুষ তো আমার ভিডিও দেখতেছে। আমি কোনো সফলতার কথা বলতেছি না। আমি কোন পরিস্থিতিতে কোথায় ভিডিও বানাচ্ছি, আমি সেই জিনিসটাই তুলে ধরতেছি। তো আপনারা যারা বলেন যে আমার এই জায়গা নাই, সেটা নাই, আমি ভিডিও বানাবো কি করে, ভিডিও বানাই বা কি হবে, যারা অনলাইন থেকে কোনো কিছু করতে চান, আমার মনে হয় তারা যে কোনো পরিস্থিতিতে আপনারা ভিডিও বানান। দেখতেই পাচ্ছেন আমি যে এখানে বসেছিলাম, ইটের ওপর মোবাইল থুইছি, নিচে বসে আমি ভিডিওটা করছি। তো আমি এই পরিস্থিতিতে যখন তখন যে কোনো জায়গাতেই ভিডিও বানাই, একটা পরিবেশ তৈরি করে নিই যে কোনো জায়গাতেই। তো যদি চান আপনারাও এইভাবে চেষ্টা করতে পারেন, শুধু নাই নাই বলবেন না। যে কোনো পরিস্থিতিতে ভিডিও বানান, যখন তখন যে কোনো কিছু হয়ে যাইতে পারে। ভিডিও একটা ভাইরাল হয়ে গেলেই আপনার ধরেন চ্যানেল বা পেজ হোক, অনেক দূরে এগিয়ে যাবে। তো আপনাদের এই জায়গাটা ভিডিও বানাইলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন।